আমি আজকে রান্না করছিলাম বেগুন দিয়ে বাইং মাছের রেসিপি। চলুন তাহলে পুরা রান্নাটা দেখে নিই। শীতকালে সেই স্বাদ বাইং মাছ দিয়ে বেগুনের রেসিপি সর্বশে থাকে, অনেক মজার রেসিপি। আমি এখানে হাঁড়িতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে পেঁয়াজ আর লবণে একসাথে 2 থেকে 3 মিনিট হালকা ভেজে নিব, বেশি ভাজার দরকার নাই। এই যে আমি পেঁয়াজটাকে হালকা বেজে নিচ্ছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা, পরিমাণ মতো রসুন বাটা। এখন আমি 2 থেকে 3 মিনিট রসুনের গন্ধ, আদার গন্ধটা যাতে চলে যায় আমি একটু বেজে নিব। এখন দিয়ে দিব আমি সামান্য পরিমাণে পানি। এই পানি দিয়ে আমি মশলাগুলো কষাই নেব। এখন দিয়ে দিব হাফ চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া আর হাফ চামচ জিরা গুঁড়া। এই বাইং মাছ আর বেগুনের তরকারিতে একটু জিরা দিলে অনেক স্বাদ হয়। আমি এখন এই মশলাটাকে ঢাকনা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব, তেল ওঠা পর্যন্ত কষে নিব। দেখুন আমার মশলা কষানো হয়ে গেছে। আমি এখানে বাইং মাছটাকে টমেটো দিয়ে হালকা ভেজে নিয়েছি। এভাবে হালকা ভেজে রান্না করলে অনেক মজা হয়। একটু নাড়াচাড়া করে নিব যাতে করে বাইং মাছটা না ভেঙে যায়। ঢাকনা দিয়ে রান্না করে নিব। দেখুন আমার বাইং মাছটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব বেগুনগুলো। আমি বেগুনটাকেও একটু হালকা ভেজে নিছি। এভাবে রান্না করে বেগুন ভেজে রান্না করলে কালারটা খুব সুন্দর আসে। এখন দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। দেখুন আমি উপর দিয়ে কাঁচামরিচগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট এভাবে রান্না করে নিব। এই যে এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণে জল। এই জলেই আমার বেগুন তরকারিটা হয়ে যাবে, বেশি জল দেওয়ার দরকার নাই যেহেতু আমি বেগুনটা ভেজে নিয়েছিলাম। এখন দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতার তরকারি শীতকালে বেগুন বাইং মাছ সেই স্বাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।